হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য খুবই অসাধারণ একটি ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওটা হলো যে আমি কীভাবে থাম্বনেল বানাই। সো ফ্রেন্ডস, থাম্বনেল অনেকে ভালো করে বানাইতে পারে না, আর থাম্বনেলের কারণেই কিন্তু মানুষের ভিডিওতে ভালো করে ভিউসও আসে না, ওয়াচ টাইমও আসে না। সো ফ্রেন্ডস, থাম্বনেলের কারণেই কিন্তু সব কিছু। যদি ইউটিউবের ফিচার্সের মধ্যে এক নাম্বার ফিচার করেন, তাহলে সেটা দেবেন কি থাম্বনেল। কারণ কি, থাম্বনেল দেখিয়ে আপনার ভিডিওটার মধ্যে আসবে একটা লোক, আসার পর আপনার ভিডিওটা দেখবে। তো আপনার থাম্বনেলটা যদি ভালো করে না বানাইতে পারেন, তাহলে আপনার ভিডিওটা ভালো করে র্যাঙ্ক করবে না, আর মানুষের এটা দেখবেও না। সো ফ্রেন্ডস, থাম্বনেলটা এরকম চয়েসফুল বানাইতে হইবে যে মানুষের এটা আকর্ষিত হয়, আর মানুষ এই থাম্বনেলটা দেখে আপনার ভিডিওতে ঢোকার পর আপনার ভিডিওটা যাতে দেখে যায়। সো ফ্রেন্ডস, আপনি থাম্বনেলটা কীভাবে ভালো করে তৈরি করবেন, এই বিষয়টা নিয়ে আজকে আপনার টিউটোরিয়ালটা নিয়ে আসলাম। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। আমি ডিটেলভাবে দেখাবো যে একটা থাম্বনেল বানাইতে হলে আপনাকে সিম্পল বেশি কাজ করতে হবে না, মাত্র সিম্পলে খুব সুন্দর একটি অসাধারণ একটি থাম্বনেল আপনি তৈরি করতে পারবেন। সো ফ্রেন্ডস, এটা কীভাবে করবেন, এটা একটা পিকচার আর্ট একটা অ্যাপস আছে, আর পিকচার আর্ট অ্যাপস এটা সবাই ব্যবহার করে থাকে। তারপর আমি দেখাই দেবো এটা কোথা থেকে ডাউনলোড করবেন। এটা প্লে স্টোরে থেকেই পাওয়া যায়। সো ফ্রেন্ডস, এটা কীভাবে, এটা দিয়ে অনেক কিছু কাজ করা যায়। শুধু থাম্বনেলটা, লোগো, থাম্বনেল, ভিডিও এখানে কাজ করতে পারবেন। সো ফ্রেন্ডস, আমি শুধু আজকে থাম্বনেলটা দেখাবো, খুব চয়েসফুল থাম্বনেল আপনি খুব সহজে অল্প সময়ের মধ্যে কীভাবে ক্রিয়েট করবেন। সো ফ্রেন্ডস, আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। সো ফ্রেন্ডস, চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা একটা অ্যাপস ডাউনলোড করে নেবেন। এটা অবশ্য আপনার ফোনে আছে, তো তারপর আমি ডাউনলোড করে দেখাইতেছি। তো প্রথমে যাবেন আপনারা প্লে স্টোরে যাওয়ার পর এখানে লিখবেন পিকচার আর্ট। তো আমি সার্চ করে দেখাইতেছি বাংলা পিকচার আর্ট। তো দেখুন, ওই যে এখানে পিকচার আর্ট চলে আসছে। তো আমি এটাকে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসছে পিকচার আর্ট ফটো এডিটর। তো এই অ্যাপসটি সবাই চিনে। অ্যাপসটি এডিট করার জন্য খুবই অসাধারণ একটি অ্যাপস। তো দেখুন, এটার ডাউনলোড আছে 500 মিলিয়ন ডাউনলোড। তো এটা অনেক পপুলার একটা অ্যাপস। তো দেখুন, এটা আমি ইনস্টল করে রাখছি আগেই। তো চাইলে আপনারা এটা ইনস্টল করে নিতে পারেন। তো এটা ইনস্টল করার পর আপনারা ওপেন করে নেবেন। তো দেখুন, আমি এটা আগে ইনস্টল করে রাখছি। তো আমি এটা ওপেন করে নিতেছি। এটা দিয়ে আপনার থাম্বনেল ক্রিয়েট করলে আপনার বিষয়টা কঠিন হবে না। তো এখানে প্লাস আইকনে আমরা ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আমি সার্চ করব থাম্বনেল। এটা একটা থাম্বনেল নেব। তো এখানে দেখুন থাম্বনেল একটা অপশন আছে, আমি থাম্বনেলে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে অনেকগুলা থাম্বনেলের মতো ফটো চলে আসবে। তো আপনারা এখান থেকে যে কোনো একটা চুজ করে নেবেন। তো আমি এটা নিলাম, এটা ক্লিক করে নিলাম। এখানে একটা অ্যাড আসলো, তো আমি এটা ক্লোজ করে নিলাম। তো দেখুন, আমি এটা নিলাম। নেওয়ার পর এটাকে একটু টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর এখানে দেখুন ক্রপ একটা অপশন আছে, একদম কোনায় ক্রপে যাব। ক্রপে গিয়ে এটা দেখুন 16:9 দেবো, 16:9। তো দেওয়ার পরে এখন এটা থাম্বনেলের সাইজ দেওয়া হয়েছে। তো আমি এটাকে টিক মার্ক দিয়ে দেবো। টিক মার্ক দেওয়ার পরে ইফেক্টে যাবেন। ইফেক্ট 3 নম্বর অপশনে ইফেক্টে যাওয়ার পরে এখানে আপনারা ব্লার যে অপশনটা আছে এখানে আসবেন, এই যে ব্লার। তো আমার ব্লারে দেওয়া আছে। দেওয়ার পরে এখানে লেন্স ব্লার দেওয়া আছে। দেখুন 5 নম্বর যে বিষয়টা, এটা লেন্স ব্লার। এখানে যাবেন, যাওয়ার পর এখানে আরেকটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ব্রাইটনেসটা কমাই দেবেন, একদম ব্রাইটনেস কমাই, আর ব্লারটা আর একটু বাড়াই দেবেন। তো আমি এতটুকু দিলাম। দেওয়ার পর এটা টিক মার্ক দিয়ে দেবেন। তো এখানে আপনি যে কোনো একটা ফটো আপনারা অ্যাড করে নেবেন আপনার। তো আমি একটা ফটো অ্যাড করি, দেখুন অ্যাড ফটো। তো অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে যে কোনো একটা ফটো আপনারা এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি এখানে এই ফটোটা নিলাম। নেওয়ার পর এখানে এই ফটোটা আমি এই থাম্বনেলে দিতে হলে আমি একটা ক্রপ অপশনে, দেখুন এখানে ক্রপ অপশন আছে। তো ক্রপে আমি ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর আমি একটু ক্রপ করে নিই এটাকে। ওকে, ক্রপ করে নিলাম। ক্রপ করার পর আমি এটাকে এখন করব, ব্যাকগ্রাউন্ডটা একটু কেটে ফেলবো। ব্যাকগ্রাউন্ডটা কেটলে তো এখানে দেখুন কাট আউট একটা অপশন আছে, কেসির মতো দেওয়া আছে। তো কাট আউটের মধ্যে ক্লিক করবেন। কাট আউটের মধ্যে ক্লিক করার পরে এটা আমি ক্রপ করে নেব। তো দেখুন আমি কীভাবে ক্রপ করতেছি। হ্যাঁ, আমি যেরকমভাবে করলাম এরকমভাবে আপনারা যে কোনো ফটো ক্রপ করতে পারবেন। তো এখন উপরে যখন এই অপশনে ক্লিক করবেন, এটার মধ্যে ক্লিক করার পর এটা অটোমেটিকলি ক্রপ হয়ে যাবে। তো দেখুন আমার এটা ক্রপ হয়ে গেছে। তো যে জায়গাটা হয় না এই জায়গাটা আমি একটু ক্রপ করে নেব। যেমন এই জায়গাটা আমার হাতের পাশে যে জায়গাটা ক্রপ হয়েছে না, তো আমি এটা একটু কেটে নেব। ওকে,
আমি একটু জাস্ট এক্সাম্পল দেখাই দিতেছি যে কীভাবে করবেন। টমেটো একটু কেটে নিলাম, তারপর এই সাইডটা রয়েছে, এই সাইডটা একটু করে নিই। ওকে, তো দেখুন আমি এটাকে ক্রপ করে নিলাম। ক্রপ করার পর এখানে দেখুন সেভ একটা অপশন আছে, তো সেভ করে দেব। সেভ করার পর দেখুন এটা একদম ব্যাকগ্রাউন্ডটা কেটে গেছে। তো কেটে যাওয়ার পর আপনারা এটা, আমি একটু ব্রাইটনেসটা বাড়াই নিই। কেটে যাওয়ার পর এখন এটাকে আপনি এক সাইডে নেব, এক সাইডে নিয়ে এখানে বসিয়ে দেব, বাস। আর একটু রং করে নিলাম। তো এখন এটা আমি সেভ করে নেব। দেখুন উপরে একটা টিক মার্ক দেওয়া আছে, টিক মার্কের মধ্যে ক্লিক করবেন। আমি এটা সেভ করে নিলাম। সেভ করার পর আপনারা এখানে যাবেন ড্রয়ার মধ্যে, দেখুন এখানে ড্র একটা অপশন আছে, তো ড্রও করতে পারবেন চাইলে। দেখুন আমি ড্রটা করাইতেছি, তো ড্রর মধ্যে ক্লিক করার পর আবার ড্রতে ক্লিক করবেন। তো ড্রতে ক্লিক করার পর এখানে এরকম একটা অপশন আসবে। হ্যাঁ, ড্রতে ক্লিক করার পর এরকম একটা অপশন আসবে। আসার পর আপনারা এখানে দেখুন এই প্লাস যে ড্রটা আছে এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোনো সাইজের ড্র আপনারা এখানে করতে পারবেন। ধরুন আমি এরকম একটু ড্র করতে চাই, তো এটাকে দেখুন স্টিকার দেওয়া আছে, তো স্টিকার না দিয়ে আমি ফুল দেব, একদম ফুল হয়ে গেল। তো দেখুন আমি চাইলে এখানে কালারটা কালো দেওয়া আছে, চাইলে এখানে কালারটাও চেঞ্জ করতে পারবেন। তো আমি আপাতত কালো দিয়ে এক্সাম্পল দেখা দিতেছি। এরকমভাবে ড্র করে এখানে আপনারা এটা একটু বড় ছোটো করতে পারবেন। হ্যাঁ, এরকমভাবে ড্র করে এখানে আপনারা যে কোনো কিছু লিখতে পারবেন। তো আমি এখানে উপরে টিক মার্ক দিয়ে দিতেছি, তো এখানে লিখতে পারবেন। তো ধরুন আমি আরেকটা ড্র করি, আমি আবার ড্রতে যাব, আবার ড্রতে গিয়ে আবার এখানে প্লাস এখানে যাব, তো ফুল মার্ক দিয়ে দেবো, যেটা মার্ক দিয়েছিলাম এটাই আছে। তো ওকে করে দেবো। ওকে করার পর এখন আমি কালারটা চেঞ্জ করে দেবো, ব্ল্যাক কালারটা চেঞ্জ করে আমি যে কোনো একটা কালার চুজ করে নিই। তো এই কালারটা দিলাম, দেওয়ার পরে টিক মার্ক দেওয়ার পরে এখন আমি আবার ড্র করবো। ওকে, বাস ড্র করলাম, তারপরে আমি টিক মার্ক দিয়ে দেবো। তো এখন দুইটা ড্র হয়ে গেল। তো এখানে আমি জাস্ট ধরুন আমি একটা টাইপ করি, যে কোনো একটা কিছু টাইপ করতে হলে এখানে দেখুন টেক্সট একটা অপশন আছে, টেক্সটের মধ্যে যাব, গিয়ে এখানে ধরুন কি লিখবো, হাউ টু মেক থাম্বনেল। সো এখন আমি টিক মার্ক দিয়ে দেবো, হাউ টু মেক থাম্বনেল। এখন আমি লেখার ডিজাইনটা একটু চেঞ্জ করে নিই। তো আমি এটাকে এখানে বসিয়ে দেবো, আর একটু ছোটো করতে হবে, আর একটু লং করে নিই। এখানে চাইলে আমি আবার ড্রটার মধ্যে সাইডে দিয়ে মানে অন্য কালারও দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা সেটা কালার এখানে দিতে পারবেন। অনেক কালার আছে, ধরুন আমি এই কালারটা দিলাম, এক্সাম্পল দিয়ে দিলাম। ওকে, তো আবার এখানে আরেকটা টেক্সট দিতে পারবেন। তো আমি আরেকটা টেক্সট দিতেছি, ধরুন এক্সাম্পল একটা দিলাম, নিউ ট্রিক 2020, বাস দিয়ে দিলাম। সরি, নিউ ট্রিক বানানটা হয় না, আবার দিতেছি নিউ ট্রিক 2020, বাস। এখন আমি এটা এখানে বসে দেব। এখানে কালারটা চেঞ্জ করে নেব, ব্ল্যাক কালার দিয়ে দেব। তো এখন আমি এটা টিক মার্ক করে দেব।
তো এরকমভাবে চাইলে আপনারা অন্য কোনো মানে টেক্সট বাদে অন্য কিছু আপনারা এখানে এড করে দিতে পারবেন। খুব সহজে এখান থেকে আপনারা এই থাম্বনেলটা ক্রিয়েট করে নিতে পারেন। তো এখানে চাইলে এক্সাম্পল আমি আরেকটা জিনিস দেখাই, এখানে স্টিকারও লাগাতে পারবেন, স্টিকারও দিতে পারবেন। আর যদি চান যে অন্যরকম কিছু টাইপ করতেন, তো এখানে দেখাতেছি একদম লাস্টে যাবেন, এখানে দেখুন কল আউট দেওয়া আছে, কল আউট। তো এখানে যাবেন, কল আউটের মধ্যে ক্লিক করার পর এখানে মানে স্টিকার সহকারে আছে। তো আপনি ধরুন এখানে যে কোনো একটা চুজ করে নেবেন আপনারা। আমি এটা নিলাম হ্যালো। তো এটা চুজ করে নেওয়ার পর এখানে আমি লিখবো ধরুন নিউ ট্রিক। ওকে, নিউ ট্রিক। তো নিউ ট্রিক লেখার পরে আমি ওকে করে দেবো। তো দেখুন এটা কিন্তু আমি এরকমভাবে আমি আপনারা এখানে দিতে পারেন, অনেক সুন্দরভাবে চলে আসবে স্টিকারগুলো। তো এরকমভাবে আপনারা দিতে পারেন, আরও অনেক কিছু লিখতে পারেন, লিখে এখানে দিতে পারেন, অনেক সুন্দর হবে। এই বিষয়গুলো এরকমভাবে যদি আপনারা ক্রিয়েট করেন। তো আমি এখানে ওকে করে দিলে এটা সেট হয়ে গেল। তো আশা করি আপনারা এরকমভাবে থাম্বনেলগুলি ক্রিয়েট করলে আপনার কাছে ভালো লাগবে, মানুষের কাছেও খুব আকর্ষণীয় লাগলে তো আপনার থাম্বনেলে ক্লিক করে ভিডিও দেখতে পারে। কারণ একটা ভিডিওর সম্পূর্ণ ইয়েটাই ক্রেডিটটাই মাত্র থাম্বনেলটা দেখে কিন্তু আপনার ভিডিওতে একটা মানুষ ক্লিক করবে। সো ফ্রেন্ডস, আজকে চলে যাবেন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে। যদি ভালো লাগে তো একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামত। যারা আমার চ্যানেল নতুন আসেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম, বাই।